দেখো আমি আপেলগুলো আপেল কি অবস্থা আপেল দিয়ে মাথায় যেই নাকি দুধটা কেটে গেল ছানা হয়ে গেল তখন আমার মাথায় চলে আসলো এটা দিয়ে নতুনত্ব একটা রেসিপি করি। ভালো লাগে না, এত গরম পড়লে ভালো লাগে কারো? কি হলো? কি হবে, তুই তো সকাল থেকে আজকে ছুটির দিন, সকাল থেকে দুধ চা খেয়েই যাচ্ছিস তুই। যে লিকার চা খাবো না, দুবার খেয়েছি মাত্র। না বাবা 3 বার খেয়েছিস। আচ্ছা ঠিক আছে, একবার প্রশ্ন করলি না? সপ্তাহে একদিন দুধ চা খাই। হ্যাঁ যাই হোক, ছুটির প্রশ্ন দিন করলি না তুই যে কেন আমি কি কোথা থেকে হচ্ছে? কেন আমি দুধ এনে দিলাম তো সকালে। এনেছিস, সেটা কি হয়েছে বলতো? কি দেখ কি, এ বাবা পুরো ছানা হয়ে গেছে। কেন জানি না, গরম থেকে মনে হয়। আমার একটাই ভুল হয়েছিল, তুই আনার সাথে সাথে রেখে দিয়েছিলিস ওইখানে, আমি অন্য সময় ফ্রিজে রেখে দিই, আজকে আর সেটা ঢুকাতে ভুলে গেছি। খুব বেশি হবে 8 ঘন্টা বাইরে ছিল, 8 ঘন্টাও না। তাহলে আমাকে বলতে পারতিস, আমি আবার গিয়ে নিয়ে আসতাম। মিল্ক পাউডার ছিল তো ঘরে, এর জন্য। আর তো থাক, একটা দিন ছুটি বাড়িতে থাক। তো আমি এটা দিয়ে কি ভাবলাম, কি ছানা এমনি খেতে ভালো লাগে না, ছানা যখন হয়ে গেল মাথায় চলে এলো একটা মিষ্টি বানাই। অনেকদিন বন্ধুদের সাথে আমার পরিবারের সাথে অনেকদিন কোনো রেসিপি করা হয়নি, মিষ্টি রেসিপি। ভাবলাম যে ছানাটা যখন হয়ে গেল তো এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিই। তো বন্ধুরা এরকমই দেখো, আজকে একটা মিষ্টি বানাতে চলেছি। দেখো আমি আপেলগুলো আপেল কি অবস্থা আপেল দিয়ে মাথায় যেই নাকি দুধটা কেটে গেল ছানা হয়ে গেল তখন আমার মাথায় চলে আসলো এটা দিয়ে নতুনত্ব একটা রেসিপি করি। দাঁড়া আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি তোর। কর কর কর। তবে একটা কথা বলছি বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মিষ্টি কখনো তোমরা খাওনি আগে। আমি যেটা করতে চলেছি, আমি খেয়েছি না, তুই এইটা প্রথম আজকে করছি, এটা আগেও কোনোদিন করিনি। তবে দেখো, দেখতে থাকো কি মিষ্টি করব সেইটা তোমরা জানতে পারবে, আস্তে 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 করে তোমরা জানতে পারবে। এবার যেটা বলার বিষয়, আপেল আছে কাটা। কখন করলি তুই এগুলো? এই তো করা হয়ে গেছে আমার। আমি যখন দুপুরে ঘুমোচ্ছিলাম তুই বোধহয় উঠে। আর এই যে ছানাটা আছে, ছানাটা, আপেল আর চিনি আর হচ্ছে 3টে এলাচ নিয়েছি। এলাচের দানাটা মিক্সিতে দিয়ে পেস্ট করব। তো চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো, সবই দেখতে পারবে। চলো আসো। দেখো বন্ধুরা, ছানাটাকে আমি ছেঁকে নিলাম, নিয়ে জারের মধ্যে নিয়ে নিয়েছি, মিক্সির জারে। এবার যে বললাম না 3টে এলাচ, এই যে এগুলো ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। দানাটা, খোসাটা আমি দেব না, দানাটা দিই, 3টে দিলেই হয়ে যাবে। আগে থেকে বলতে পারছি না কি মিষ্টি তৈরি করব এটা দিয়ে, তবে আমি কিন্তু ভেবে রেখেছি বন্ধুরা, তোমাদের আগের থেকে বলছি না। কেন বলো তো? যেহেতু নতুন করছি তো, হবে কি না, মন খারাপ হয়ে যাবে সবার, এর জন্য আগে থেকে কিছু বলছি না। ছানাটা দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টুকরো করা আপেল, খোসা শুদ্ধ। এবার দিচ্ছি চিনি। বন্ধুরা সামান্য, দেখো তোমরা, এই যে সামান্য নুন একটু। বন্ধুরা পুরো আমার পেস্টটা তৈরি। দিয়েছি বন্ধুরা, বসিয়ে দিচ্ছি ছোট একটা কড়াই, আর সঙ্গে আছে ঘি। এবার কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ ঘি দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ দিলাম। পেস্টটা আছে, এই পেস্টটা আমি ঢেলে দেবো। দেখো, দেখতে থাকো দেখতে থাকো, সঙ্গে থাকো। বিশ্বাস করবে না বন্ধুরা, যখনই দেখলাম দুধটা কেটে গেল, মানে ছানা হয়ে গেল, আমি তখনই ভাবতে শুরু করলাম যে কি করা যায়, কি করা যায়। চলো, আপেল যখন আছে এইভাবে একটা মিষ্টি তৈরি করি। আমি খোসাটা সমেতে দিয়ে দিয়েছি। খোসাটা আমি অনেক সময় খোসাটা কেটে বাদ দিলে পুরো সাদা হয়ে যেত, তো এটা বেশ প্রিন্ট লাগবে, যেটাই মিষ্টি জাতীয় খাবার করছি সেইটাই বেশ প্রিন্টের মতন লাগবে, লালচে লালচে আছে, ভালো লাগবে। আচ্ছা এই যে একটা কথা বলি, যে মিষ্টিটা বানাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ, মেয়ে যদি শোনে
তোরও দাঁতের প্রবলেম, আমারও দাঁতের প্রবলেম, আমার সুগার তোরও সুগারের কাছাকাছি, বর্ডার লাইন। আচ্ছা, আমি একটা কথা বলবো আপনাকে। আমরা করি সব কিছু মিষ্টি, যখনই রেসিপি তৈরি করি বা কিছু, আমাদের পেটে কটা পড়ে, একে ওকে তাকে সব আমি দিই। তো ঠিক, কিন্তু আর লোভের আমার চোটে ঘরে- খেয়েও নি আবার একটা। একটা আমি তো টেস্ট করবোই, একটা তোকেও করাবো, আর সব তো একে ওকে তাকে দিই। না, আমি আবার লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই মাঝে হ্যাঁ, মধ্যে। আচ্ছা, এবার ক্যামেরাটা এখানে হ্যাঁ, ধরতে শিওর হবে একটু। শিওর ম্যাম, শিওর ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা, যখন দেখবে এই যে একটু ঘন ঘন হয়ে গেছে মিশ্রণটা, সেই পর্যায়ে হাতের মধ্যে আছে মিল্ক পাউডার, মিল্ক পাউডার দিয়ে দিতে হবে। এই যে, তাহলে বুঝতে পারছো বন্ধুরা কি টাইপের মিষ্টি হতে চলেছে। দেখো, এবার অনবরত নাড়তে হবে। প্রচণ্ড ছিটে মানে উঠছে এটা, কিন্তু আপেলটা রয়েছে না, আপেলটা ঘিয়ের মধ্যে ভাজা হচ্ছে, নাড়া হচ্ছে। এই যে, আমি আরেকটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। ওরে বাবা, আওয়াজ দেখো, আওয়াজ, মিষ্টি গর্জন। একদম গর্জন, সত্যি। মানে আপেলকে দিয়েছি না ঘিয়ের মধ্যে। আপেল বলছে আমি এ ফর অ্যাপেল, তুমি আমাকে পড়াচ্ছ। হাত দেখা হয়ে যায় জানিস, তাই? মানে এটা, হ্যাঁ, এটা পুরো ব্যাপারটা, মিশ্রণটা পুরো একদম মানে ক্ষীর 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 টাইপের হয়ে যাবে, শক্ত হবে। আর একটু দেখো বন্ধুরা, এই যে এই পর্যায়ে কিন্তু এসছে, আরও আমার নাড়াতে হবে এইটা। আচ্ছা, আমি ঘিয়ের কৌটোটা ওইখানে রেখে এসেছি, ঠিক আছে, মনে হচ্ছে একটু ঘি দিতে হবে, তবে আর একটু নাড়িয়ে নিই, তারপরে এক্ষুনি না। এই অনেকটা আটা হয়ে এসছে, আর একটু নাড়তে থাকি, তারপরে বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা হবে যখন, দেখো বন্ধুরা, আমি আরও নাড়ছি। আরেকটু যখন জিনিসটা টেনে আসবে, মানে শক্ত হয়ে যাবে মিশ্রণটা, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, হয়তো একটু ফ্যানের আওয়াজ আসলেও আসতে পারে, আমি কমিয়ে দিয়েছি, ফ্যানটা 3-এ করে দিয়েছি, 5-এ ছিল, শাঁসা করে ঘুরছিল। তো এত গরমে না থাকতে পারছিলাম না কিচেনে, তাই দেখো ঘিয়ের কৌটো নিয়ে, ছোট একটা প্লেট নিয়ে হাজির। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, গ্যাসের থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি। ওই যে আপেল, ছানা, আর কি ছিল, মিল্ক পাউডার, চিনি, আর 3টে এলাচ, ওই দিয়ে আজকে আমার মিষ্টি। এবার কি মিষ্টি বানাবো সেটাই দেখাচ্ছি। ঘি মাখিয়ে নিলাম, চিনতে পারছো বন্ধুরা, আমি আরও বানাচ্ছি। এটা কিন্তু এখন একটু একটু নরম আছে, এটা আরও যখন ঠান্ডা হবে তখন কিন্তু পুরো শক্ত হয়ে যাবে। বলো তো এটা কি বন্ধুরা, কি মিষ্টি? ছোটবেলায় খেতাম আমরা। বলো বলো, তাড়াতাড়ি বলো। ছোটবেলায় যখন পুজো হতো তখন এই হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে গুজিয়া। জিভে জল তাহলে চলে এলো। ভাবতে পারো বন্ধুরা, আপেলের গুজিয়া, এটা কি কখনো তোমরা ভাবতে পেরেছো, কেউ করে খেয়েছো? আমার তো মনে হয় না যে কেউ তোমরা খেয়েছো। এখন জানি না, এটা হঠাৎ করে বললাম যে ঘরে আপেল ছিল, ছানা ছিল, দুটো মিশিয়ে আমি করে ফেললাম আপেলের গুজিয়া। তো আমি পুরোটা বানাই, তারপরে আবার তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। মানে ভাবা যায়। আর ঘিয়ের গন্ধ পুরো মমো করছে, কারণ পুরো ওর মধ্যে ঘি দেওয়া আছে অনেকটাই। অনেকটা ঘি দেওয়া আছে, তারপরে এই যে হাতের মধ্যে নিয়ে করছি সেইটা ঘি দিয়ে পুরো। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, ভাবতে পারছো কত সুন্দর হবে খেতে, দারুণ। আমার খুব ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, খুব মনে পড়ছে। দেখো বন্ধুরা, পুরো কমপ্লিট গুজিয়া। এটা কি হলো, আপেলের গুজিয়া। অদ্ভুত অদ্ভুত। এই যে আরেকটু আছে এখানে, পেস্টটা আছে, পরে করব, একবারে করলাম না। বুঝতে তো পারছো, ঘরে সব মিষ্টি ছোচা বানালে, আমি বানাতে বানাতে টপটপ করে মুখে দেওয়া হয়ে গেছে আরেকজনের, কিন্তু আর বেশি বানাচ্ছি না। এগুলো বানাবো কালকে আবার, এগুলো রেখেও তুমি বানাতে পারবে, যা দেখলাম আমি। আর এগুলো আজকে বানিয়ে নিয়েছি, আর যদি সময় থাকে তাহলে বানিয়ে নেবো পুরোটাই।
আর আমাদের কয়েকজন নেবার আছে, তাদেরকে দিতে হবে। তারাও তো আমাদের দেয় অনেক কিছুই, তো ওরা আশা করে থাকে যে বৌদি নতুনত্ব কিছু একটা বানাবে, আমরা পাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে চ্যানেল থাকো। থেকে সব দেখে নে আর কি বানানো হচ্ছে। হ্যাঁ, দেখে নিয়ে আমাকে ফোন করে, জানো তো, যে বৌদি এটা পাচ্ছি তো। আমি হ্যাঁ, তার মানে তোরা দেখেছিস। আর সবাইকে আমি তুই তাকারি করেই ডাকি। তো আর কি বলার কিছু নেই। হ্যাঁ, আসলে একটা ওরা সব আছে, ছোট তো। দাঁড়া, একটা কথা আছে বন্ধুদের বলার। কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে? লাইক, আর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা আমার পরিবার, আমি ঠিক এইভাবেই তোমাদের কাছে বলতে চাই। চলো, আজকের মতো টাটা।